রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। শাহবাগে জড়ো হওয়া সমবেতদের দাবি, বিনা সুদে ঋণ দেয়া হবে জেনেই তারা ছুটে এসেছিলেন এখানে। আমরা লোক চিনি না, ফোন দিছে না, ফোন দিতে টাকা দেবো এইসব করে লিয়েছে আমরা। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, একটি চক্র কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদের ঋণের লোভ দেখিয়ে সারা দেশ থেকে লোক জড়ো করে সরকার বিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ বারে বারে ষড়যন্ত্র কইরা এইভাবে বারে বারে দেশটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। তাদের 1 লাখ টাকা করে দিবে এই লোভ দেখাইয়া তাদেরকে নিয়ে আসছে এখানে একটা মিটিং মিছিল করার জন্য। বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে গণঅভ্যর্থনের জন্য তাদেরকে এখানে আছে একটা নকশা করার জন্য আর কি। বেলা 12টায় শাহবাগ এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আয়োজকদের আটক করা হয়েছে জানতে পেরে তিনি শাহবাগ থানায় যান, কথা বলেন পুলিশের সঙ্গে। পরে সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। পুলিশ বলছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। গাড়ি ভর্তি করে আমাদের গ্রামের মা বোনরা যারা এই যে প্রতারণার ফাঁদে পা দিয়েছে তারা আসছে, তাদের কিন্তু আমরা দাঁড় করিয়ে 2-3টা গাড়ি একসাথে দাঁড় করিয়ে আমরা কিন্তু বুঝিয়েছি যে এই বিষয়। পরে তারা বুঝতে পারছে যে আমরা তো এত কিছু জানি না। আমরা ভাবছি যে আমাদের এখানে আসলেই, তারা তো সমাবেশ বোঝে না, বলে মিটিং, যে মিটিংয়ে আসলেই আমাদের টাকা দেওয়া হবে। কয়েকজনকে আটক করে তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।